মুরাদনগরে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। বিস্তারিত সাইফুল সরকারের প্রতিবেদনে। মুরাদনগরে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আপসহীন নেত্রী বিএনপির চেয়ারপারসন ও সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার আত্মার মাগফিরাত কামনায় মুরাদনগরের সকল মাদ্রাসা ও মসজিদে কোরআন খতম ও দোয়ার আয়োজনের আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তারই আহ্বানে মুরাদনগর উপজেলার ৬ নং বাঙ্গুরা সদর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর আলম সওদাগরের উদ্যোগে বাঙ্গুরা বাইতুল নূর হাফিজিয়া মাদ্রাসায় কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি দুলাল মিয়া, সাধারণ সম্পাদক শহীদ ব্যাপারী, উপজেলা শ্রমিক দলের নেতা গোলাম মোস্তফা, বিএনপি নেতা তৌহিদ মাস্টার, উপজেলা জিসাসের সহসভাপতি আলমগীর মেম্বার, ইউনিয়ন যুব দলের সাধারণ সম্পাদক নাইম মিয়া, সাংগঠনিক সম্পাদক শেখ রুবেল, বিএনপি নেতা রহিম খান, কনু মিয়া, ওমর ফারুক, আবুল কালাম সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানে পবিত্র কোরআন খতম শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এ সময় তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারের অবদান এবং দেশের জন্য তার ত্যাগের কথা স্মরণ করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি, স্থিতিশীলতা এবং গণতন্ত্রের বিজয়ের জন্য বিশেষভাবে দোয়া করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিস্মরণীয় নেতা। তার আদর্শ ও নেতৃত্ব ভবিষ্যৎ প্রজন্মের জন্য পথ প্রদর্শক হয়ে থাকবে। তারা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া কামনা করেন। আমাদের তো কথা বলার ভাষা নাই। আমরা যেই সুগাই তো আমরা আছি, আমরা অভিভাবক শূন্য হয়ে গেছি, এমন নেত্রী আর আমরা দেশে পাবো আমাদের জানা নাই। উনি একজন দেশপ্রেমিক ছিলেন, এমন মানুষ আমরা হারাইছি। আমরা কথা কি বলবো, একজন প্রিয় মানুষ যে কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেব, উনি যে কি পাগল এই খালেদা জিয়ার জন্য। প্রত্যেকটা মুরাদনগরের 22টা ইউনিয়নের প্রত্যেকটা মসজিদে এবং মাদ্রাসায় বলে দিছে কোরআন খতম দেওয়ার জন্য, ওনার জন্য দোয়া করার জন্য। আমরা এই কাজী শাহ মোফাজ্জল হোসেনের নির্দেশ অনুযায়ী আমরা ইনশাল্লাহ দোয়ার আয়োজন করেছি। আল্লাহ যাতে আমাদের নেতা কায়কোবাদ সাহেবকেও যাতে আল্লাহ সুস্থ রাখে এবং ভালো রাখে, দোয়ার আয়োজন করেছি। এবং 30 পারা কোরআন খতম দেওয়া হয়েছে, ইনশাল্লাহ খতম হয়েছে ইনশাল্লাহ। আল্লাহ যদি মেহরবানি করে, আল্লাহ যাতে খালেদা জিয়াকে জান্নাতের উচ্চ মুকাম দান করে আল্লাহ। আর আমাদের ভাষণে আর আমাদের যে তারেক জিয়া সাহেব, আল্লাহ যাতে ওনাকে সহি সালামত রাখে এবং সুস্থ রাখে, এবং আল্লাহ যদি মেহরবানি করে ওনাকে যে আমরা অভিভাবক হিসেবে ধরে নিতে পারি এবং অভিভাবক হিসেবে আমরা রাখতে পারি, আল্লাহ যদি তারা বাঁচাই রাখে, এই আমরা করি। আমরা সবাই একত্রিতভাবে ওনার জন্য কোরআন খতম করেছি এবং ওনার জন্য খাস করে দোয়া করা হবে। আল্লাহ পাক যেন তারেক রহমানের মতো দোয়ার ফ্যামিলির সবাইকে যেন আল্লাহ পাক ধৈর্য ধরার তৌফিক দান করে। আমরা আজকে অত্যন্ত ভারাক্রান্ত, বেদিত, মর্মাহত। আমরা আমাদের নেত্রী, আমাদের মায়ের জন্য দোয়া করি। এই উপলক্ষে বাঙ্গুরা বাইতুল নূর হাফিজিয়া মাদ্রাসায় বাঙ্গুরা সদর ইউনিয়ন বিএনপির সহসভাপতি জাহাঙ্গীর সওদাগর সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আমাদের নেত্রী, আমাদের মায়ের জন্য কোরআন খতম দেওয়া হয়েছে। আল্লাহ যেন ওনাকে বেহেশতের উচ্চ মাকাম দান করে।